আবার নতুন আবিষ্কার, নতুন ধামাকা। মুম্বাই ইন্ডিয়ান্সকে এমনি এমনি প্লেয়ার তৈরির কারখানা বলা হয় না। এই নিয়ে এই সিজনের মধ্যে দুখানা নতুন নতুন প্লেয়ারকে চান্স দিল, দুটো প্লেয়ারই প্রথম দিনকেই ধামাকা করে দিয়েছে। অশ্বিনী কুমার কালকে ডেবিউ ম্যাচে 4 উইকেট, আর 4টে ভালো ভালো উইকেট। কার কার উইকেট? মনীষ পান্ডে, আজিঙ্কে রাহানে, রাসেল, এইসব উইকেট নিয়েছে। মানে কোনো বাজে উইকেট নেয়নি, ভালো বলে ভালো উইকেট নিয়েছে। দুজনকে তো বোল্ড করেছে, আর দুর্দান্ত বোল্ড করেছে। এই হলো মুম্বাইয়ের স্পেশালিটি, যেখানে বড় প্লেয়ার দরকার হয় না, ছোট প্লেয়ারকে তারা বড় প্লেয়ার তৈরি করে, স্টার তৈরি করে। এটা হচ্ছে মুম্বাইয়ের স্পেশালিটি। এটা আগাগোড়াই মুম্বাই করে এসেছে। তার জন্য আজকে ইন্ডিয়ার টিমে অনেক বেশি হেল্পফুল হয়, বা ইন্ডিয়ার টিমে অনেক বেশি ভালো প্লেয়ার আসতে পেরেছে, যেগুলো ম্যাক্সিমাম মুম্বাই থেকে প্রডিউস করা। সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। যে টিমটা অকশানে নামান্থিরের মতো আনক্যাপ জুনিয়র প্লেয়ারকে আরটিএম দিতে পারে, সেই টিমের দূরদর্শিতা সম্পর্কে তো নতুন করে কিছু বা বুঝিয়ে বলার মতো কিচ্ছু নেই। যে তারা কিভাবে, তাদের মেন্টালিটিটা কি থাকে, যে অকশনে যখন বসে। অন্য সমস্ত টিম কখনো কোনো জুনিয়র প্লেয়ারকে তারা আরটিএম মারেনি, কোনো জুনিয়র প্লেয়ারকে ইয়েও করেনি, রিটেনও করেনি। এটাই হয় মুম্বাই আর অন্য টিমের মধ্যে পার্থক্য। তারা বসে থাকে পুরো অকশানে, চুপচাপ থাকে। সবাই এটা এর পেছনে ওর পেছনে দৌড়ে থাকে, তারা কারোর পেছনে দৌড়ায় না। এবারও অকশানে দেখে নিন, কন্টিনিউ চুপ করে বসেছিল যতক্ষণ না টেন্ট বোল্ট এসছে। টেন্ট বোল্ট এসছে, তারা নিয়ে নিয়েছে। যখন যাকে দরকার তাকেই নেবো, তারা বাকি কারোর পেছনে দৌড়াবোই না। কারণ যদি একমাত্র একবার ফসকে গিয়ে তাকে নিয়ে নিতে হয়, কেউ যদি ছেড়ে দেয়, তাহলে এই সমস্যা দেখা দেবে, টাকাও কমে যাবে, প্লেয়ারটাও আসবে না। তো সেই জায়গাটা যাই না। এই হচ্ছে মুম্বাইয়ের ম্যানেজমেন্ট। এত সুন্দর ম্যানেজমেন্ট দিয়েছে বলেই এত সুন্দর আজকে রেজাল্ট দেখায়। তো যাই হোক, মুম্বাইয়ের প্লেয়ার সবাই মোটামুটি ভালো খেলেছে, বাকি সমস্ত সবাই ভালো খেলেছে। কলকাতার টিমে সেরকমভাবে কিছু বলার মতো কালকে কিছু স্পেশাল কিছু ছিল না, কারণ কেউই সেরকম একটা খুব একটা ভালো খেলতে পারেনি। মানে প্লেয়ার সবাই ভালো, কিন্তু তারা তাদের মতো জায়গা মতন কাজ করতে পারেনি। যেটা বলার মতো একটা জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে ভেঙ্কটেশ আইয়ার কত দাম দিয়ে প্লেয়ারটাকে কিনেছে। আমার তো প্রথম থেকেই মনে হচ্ছে যে কেন, কি দেখে ওকে এত দাম দিয়ে কিনেছে। বাট সে কোনো কাজে তো এখনো অব্দি লাগেনি। 3 ম্যাচে মাত্র 9 রান করেছে, একটাতে 0, দুটোতে 3-3। কালকে দুটো ক্যাচ মিস হওয়ার পরেও সে আবার ক্যাচ পেয়ে আউট হয়েছে। মানে এটা কিছু বলার নেই। সে আশা করি ভালো খেলবে আগে আগে অন্য ম্যাচে। তার যে প্রাইসটা সে পেয়েছে সেটার সাথে করে জাস্টিফাই করবে। দেখা যাক এখন সেটা কি হয়, কলকাতার কি মেন্টালিটি নিয়ে নাবে, বা কি তাদের স্ট্র্যাটেজি থাকে, সেটা দেখা যাক। বাট মুম্বাই কালকে দুর্দান্ত খেলেছেন। ম্যাচ জেতা চালু হলো সিজনের। আর দেখা যাক আগে কি 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 হয়, কেমন খেলে। হয়তো নেক্সট ম্যাচ থেকে বুমরাও অ্যাভেলেবেল হয়ে যাবে। বুমরা অ্যাভেলেবেল হলে হয়তো আরও একটা প্লেয়ার সে বাইরে যাবে। সে কে হতে পারে সেটা জানা নেই এখন। দেখা যাক কাকে বসায়, কাকে নেওয়ায়। তো এই ছিল কালকে ম্যাচের কিছু ভালো জিনিস বা খারাপ জিনিস, যেটা আর কিছু এক্সট্রা কিছু তো বলার নেই। তো এই ছিল ভিডিও। যদি কিছু ভালো লাগে লাইক করবেন, যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।